নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমে সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। যথাযোগ্য মর্যাদায় শিলচরে পালিত ১৫৬তম রবীন্দ্র জয়ন্তী। বরখলায় লরির ধাক্কায় গুরুতর আহত বাইক চালক। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকেলায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকেলায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। মমতা যুগের ইতি টেনে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ইনিংস শুরু করল বিজেপি। বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল RN রবি শুভেন্দুকে শপথ বাক্য পাঠ করান। এদিনের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।
যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনায় আজ শিলচরের বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী পালন করা হলো। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুজিত কুমার দাস। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চম্পা আচার্য। বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা সম্মিলিত অংশগ্রহণে রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি এবং নৃত্যানুষ্ঠানের মাধ্যমে এক মায়াবী পরিবেশ তৈরি হয়। বাঙালিদের প্রাণের ঠাকুরকে শ্রদ্ধা জানানোর এই প্রচেষ্টা উপস্থিত সকলের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। শিলচরের সাই বিকাশ বিদ্যানিকেতনে ১৫৬তম রবীন্দ্র জয়ন্তী পালিত করা হয়। সকালে স্কুল প্রাঙ্গণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধান শিক্ষক আরিবুক্কাস রাসু পণ্ডিয়ান। তিনি এদিনের অনুষ্ঠানে রবীন্দ্র জয়ন্তী নিয়ে বক্তব্য পেশ করেন। স্কুলের ছাত্রছাত্রীরা এদিনের অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিতে দিনটি পালন করেন। নিচ্ছে সামান্য বিরতি, থাকছে আর অন্যান্য খবর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম ঈশান বাংলা খবরে। শিলচর তারাপুর ও মাসিমপুর কুমারপাড়ার হলি ক্রাউন স্কুলে দুটি শাখায় আজ সারাদিনব্যাপী নানা সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে ১৫৬তম রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে স্কুলের পড়ুয়ারা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। বক্তব্য রাখেন স্কুল অধ্যক্ষা জবা চন্দ। আন্তরিকতা, উচ্ছ্বাস এবং এখানে যে রাইমসগুলি করেছে আমি মুগ্ধ হয়েছি। আর মেয়েরা কিন্তু অনেকেই অনেক কিছু জানেন। এখানে যারা উপস্থিত আছেন অভিভাবকবৃন্দ সবার ভিতরেই রবীন্দ্র ভাবনা আছে। আর এটি এমন একটা ভাবনা যে বৈশাখী নেই আমাদের মনে পড়ে যায়, এটি কবিপক্ষ। আশ্বিন মাসে যেমন দেবীপক্ষ আর বৈশাখে কবিপক্ষ। ভারতবর্ষের বুকে যার জন্ম হয়েছিল তিনি সমস্ত বিশ্বকে তার যে জাগরণী মন্ত্র দিয়ে তিনি এক করে নিয়েছেন। রবীন্দ্রসঙ্গীত নিয়ে ভারতবর্ষের কোথাও কোনো বিভাজন নেই। সবাই সমস্ত ভাষাভাষী মানুষের মধ্যে তার যে একতা সৃষ্টির যে তাৎক্ষণিক একটা বিখ্যাত ঠাকুর বংশে জোড়াসাঁকোতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় সোনার দাম সংখ্যায়। কারণ উনি একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। অতি কৈশোর বয়স থেকেই তার সাহিত্য চর্চা শুরু হয়ে যায়। মাত্র 7 বছর বয়সে তিনি প্রথম কবিতা লিখেন জল পড়ে পাতা নড়ে, যা তথ্যবোধিনী পত্রিকায় প্রকাশিত হয়। যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই। শিলচর তারাপুর ইন্ডিয়া ক্লাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী নানা সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে পালিত হয়। সকাল থেকেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারা রবি ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান। নমস্কার। আর্য সংস্কৃতি বোধন সমিতির পক্ষ থেকে আমরা দীর্ঘ বছর ধরে এই রবি ঠাকুরের এই প্রাঙ্গণে পবিত্র বৈশাখ উদযাপন করে আসছি। এবছরের ব্যতিক্রম হয়নি। আমাদের সহযোগিতায় ছিল শিলচর পৌর নিগম এবং লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল। এবছর কবিগুরুর ১৬৬তম শুভ জন্মদিন। সকাল 7টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু করেছে পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এবং প্রায় 3.5 ঘন্টা আমাদের অনুষ্ঠান চলছিল। যারা রবীন্দ্র অনুরাগী রয়েছেন আমাদের এই শহরে, শিশু থেকে বয়স্ক সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এই স্রষ্টার সৃষ্টির মধ্য দিয়েই তারা গানে, কথায়, কবিতায়, নৃত্যে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শেষ হলো জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। আশা করছি আগামী দিনেও আমাদের এই অনুষ্ঠান
চলতে থাকবে। বরখলার উজাননগরে একটি লরির ধাক্কায় গুরুতর আহত হলেন নারায়ণছড়ার সুভাষ মালাকার নামের এক বাইক আরোহী। আজ সকাল 8টা নাগাদ এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। লরির ধাক্কায় ঘটনাস্থলেই ছিটকে পড়েন বাইক আরোহী। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লরি চালককে আটক করে বরখলা থানায় নিয়ে যায়। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। যথাযোগ্য মর্যাদায় শিলচরে পালিত 156তম রবীন্দ্র জয়ন্তী। বরখলায় লরির ধাক্কায় গুরুতর আহত বাইক চালক। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবরে পর্যন্তই। নমস্কার।